রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ প্রান্তে পুরনো বটগাছটার পাশ দিয়ে বাড়ি ফিরছিল রাহুল। চারপাশ নিস্তব্ধ, কেবল ঝিঁঝি পোকার ডাক আর দূরে কোথাও কুকুরের হালকা হুক্কা হওয়া। হঠাৎ সে শুনতে পেল কেউ যেন তাকে ডাকছে, রাহুল দাঁড়া। সে থেমে গেল, চারিদিকে তাকালো, কেউ নেই। কে? কাঁপা গলায় বলল সে। কোনো উত্তর নেই। আবার হাঁটতে শুরু করতেই পায়ের শব্দের সাথে আরেকটা শব্দ মিশে গেল, যেন কেউ তার পেছনে হাঁটছে। রাহুল হঠাৎ ঘুরে দাঁড়ালো। খালি রাস্তা, কিন্তু এবার সে স্পষ্ট শুনল তার নিজের গলার মতো একটা স্বর ঠিক পেছন থেকে বলছে, তুই তো কাল রাতেই মারা গেছিস। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দৌড়াতে শুরু করলো। বাড়ির দরজার সামনে এসে হাঁপাতে হাঁপাতে কড়া নাড়ল। ভিতর থেকে তার মায়ের কান্নার শব্দ। আমার ছেলেটা আর ফিরল না। দরজা আধ খোলা ছিল। ভেতরে উঁকি দিতেই রাহুল জমে গেল। মেঝেতে সাদা কাপড়ে ঢাকা একটি দেহ, চারপাশে লোকজন। কেউ একজন কাপড়টা সরাতেই দেখা গেল সেটা রাহুল নিজেই। তার পেছন থেকে আবার সেই স্বরটা ফিসফিস করে বলল, এখন বুঝলি?